প্রিয় শ্রোতাবন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। আসুন আজকেও মণ্ডলী আধারিত বিশ্বাসীদের আধ্যাত্মিক বৃদ্ধির বাধাসমূহগুলি দেখার চেষ্টা করি। কেন বিশ্বাসীরা আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি পান না? কেন আত্মিক বিষয়ে ক্ষুধা নেই? কেন চার্চের কথা বললে ঘুরে বসেন? কেন একজন বিশ্বাসী অন্য এক বিশ্বাসীকে সহ্য করতে পারছেন না? এই সমস্তের জন্য বাইবেল 9টি বিষয় প্রকাশ করেছে। শাস্ত্র অংশ থেকে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথমত, আত্ম ইচ্ছা। প্রভু যিশুর দুই শিষ্য, শিবদিয়ের দুই পুত্র যাকব ও যোহন, তারা যিশুর নিকটে এসে বলেছিল, হে গুরু, আমাদের বাঞ্ছা এই, আমরা আপনার কাছে যাহা যাচ্ছা করিব, আপনি তাহা আমাদের জন্য করুন। প্রভু যিশু তাদের জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের বাচ্চাটা কি? তোমাদের জন্য আমি কি করব? যেমন মার্ক তার 10:37 আমরা পাঠ করি, তাহারা কহিলেন, আমাদিওকে এই বর দান করুন, যেন আপনি মহিমান প্রাপ্ত হইলে আমরা একজন আপনার দক্ষিণ পার্শ্বে আর একজন বাম পার্শ্বে বসিতে পাই। দুই ভাই গোপনে প্রভুর কাছে আবদার জানিয়েছিলেন। প্রিয়, বর্তমানেও এই ধরনের পদ মর্যাদা চাহিদা ঈশ্বরের মণ্ডলীতে দেখতে পাওয়া যায়। একবার এক ব্যক্তি চার্চের বিশেষ পদ হারিয়েছিলেন বলে অন্য একটি চার্চে চলে গেছেন। পদ ও মর্যাদার লোভ, আকাঙ্ক্ষা আধ্যাত্মিক জীবনের গতি রুখে দেয়। পদ ও মর্যাদার প্রলোভন আধ্যাত্মিক জীবনের জন্য ক্ষতিকারক, মানুষকে গর্বিত করে তোলে। তখনই একজন খ্রিস্ট অনুগামী প্রভু মহিমা না দিয়ে নিজে মহিমা নিতে থাকে। ঈশ্বর যেমন বলেছেন, আমি আমার গৌরব অন্য কাউকে দেব না। এর ফলে মানুষ ঈশ্বর থেকে দূরে সরে যেতে থাকে। প্রভু যিশু উত্তরে দুই শিষ্যকে বলেছিলেন, তোমাদের মধ্যে যে কেউ মহান হইতে চায় সে তোমাদের পরিচারক হইবে, এবং তোমাদের মধ্যে যে কেউ প্রধান হইতে চায় সে সকলের দাস হইবে। যোহন খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন, তাই সে তার পত্রে লিখেছেন, প্রকাশিত বাক্য 3:21, প্রভু যিশু লাইদিকিয়াস্ত মণ্ডলীর দূতকে বলেছিলেন, যে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দেব, যেমন আমি নিজে জয় করিয়াছি এবং আমার পিতার সহিত তাহার সিংহাসনে বসিয়াছি। আত্ম ইচ্ছা থাকা ভালো, কিন্তু সাবধান থাকতে হবে। এটা আমাদের আধ্যাত্মিক বৃদ্ধির জন্য বিঘ্নের কারণ হতে পারে। যেমন 2 জন শিষ্য লজ্জিত হয়েছিল অন্য 10 জন শিষ্যের সম্মুখে। পদ ও মর্যাদা, আত্ম ইচ্ছা হচ্ছে জাগতিক বিষয়। তাই তো যাকব তার পত্রে লিখেছেন, যাকবের 4:4, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে। তাই পৌল বলেছেন রোমীয় 12:2, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। ফিলিপীয় বিশ্বাসীদেরও বলেছিলেন ফিলিপীয় 2:15, যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও, এই কালে সেই কুটিল ও বিপদগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাহাদের মধ্যে তোমরা জগতের জ্যোতিগণের ন্যায় প্রকাশ পাইতেছ, জীবনের বাক্য ধরিয়া রইয়াছ। দ্বিতীয়টি হচ্ছে জাগতিকতা। আসল অর্থে জাগতিকতা হচ্ছে অর্থলোভ এবং অর্থের পেছনে দৌড়ানো, যা আমাদের আধ্যাত্মিক বৃদ্ধি পেতে দেয় না। যেমন প্রভু যিশু বলেছিলেন, কোন ব্যক্তি 2 কর্তার সেবা করতে পারে না। হ্যাঁ, একটি ঘৃণা করবে এবং অন্যটিকে ভালোবাসবে। যেমন 2 তিমথিও 4:10, দিমা একটি উদাহরণ। লেখা আছে, কেননা দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে। হ্যাঁ, অর্থ একজন বিশ্বাসীকে প্রভুর দাসদের থেকে এবং প্রভুর থেকে দূরে সরিয়ে দেয়, যার ফলে মণ্ডলীতে জাগতিকতা প্রবেশ করে এবং আত্মিকভাবে পিছিয়ে পড়ে। প্রিয়, আপনার আধ্যাত্মিক জীবনের অবস্থা কেমন? আত্ম ইচ্ছা এবং জাগতিকতা দুটোই প্রভুর থেকে আমাদের দূরে সরিয়ে রাখে। তাই আসুন আমরা প্রভুর সাথে থাকি, প্রভুর সাথে গমনাগমন করি, প্রভুকে ভালোবাসি এবং প্রভুর উপস্থিতিকে আমাদের জীবনে আমরা উপলব্ধি করি। আসুন আমরা জাগতিকতা থেকে নিজেকে দূরে রাখি। প্রভু তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। আজও সত্যি প্রভু অনেক কিছু বিষয়
যা আমাদেরকে আধ্যাত্মিক জীবনে বাধা দেয়, আর যার বিষয়গুলি প্রভু আমরা লক্ষ্য করেছি। প্রভু দেখেছি আত্ম ইচ্ছা এবং দেখেছি প্রভু জাগতিকতা। এই দুটো বিষয় আমাদেরকে প্রভু জাগতিকতা থেকে প্রভু শুধু তা নয়, কিন্তু তোমার থেকেও অনেক দূরে নিয়ে যায়। তুমি আমাদের সাহায্য করো যেন প্রভু এই সমস্ত থেকে আমরা দূরে থাকি, তোমাকে ভালোবাসি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।